হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। মুইও তোমাকে দয় এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে মুই যে রেসিপি লইয়ে আইছি সেইটা হলো মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করমু। এইটা কিন্তু মোর নিজের খাওয়ার লইগে না, এটা হলো মোর পোলার লইগা। মুই কিন্তু সবসময় নিজেকে তরকারি রান্নার পর শেষে চুলায় একটা তরকারি মোর পোলাটার লইগে রান্দেই লই, কারণ ছোটো বুল্লা ওরে অবহেলা করা যাইবে না। মোরা কিন্তু সবসময় ছোটো মানুষকে অবহেলা করি, মানে যারা বড় মানুষ আছে হেরা কিন্তু মোগলাকে বিভিন্ন সময় মোগা আশেপাশের মানুষগুলো অনেক বেশি শয়তানি করে। শয়তানি করলেও মোহের উপর সবসময় মোরা কিছু কইতে পারি না। পারবে নামের আশেপাশের মানুষরা যখন আমার লগে শয়তানি করে অনেক সময় জানিও না জানার বান করিয়ে থাকেন, কিন্তু পারবেন সাথে সাথে উড্ডে একটা সোপার মারতে। কিন্তু যখন আপনার ছোটো একটা বাচ্চা পোলায় ছোটোখাটো একটু ভুল করছে, হ্যাঁ শৈলেও হয়, এরপর উড্ডে হেরে একটা ঠাস করে একটা মোরা থাপ্পড় মারি দিই। এর কারণটা কি? ওরে পাইছি বোগদা ছোটো, ও কিছু কইবে না, ওইলো মোর উপর নির্ভরশীল। মুই হইলে মোর মনই বইয়ে গেছি একেবারে। মানে আমরা এই যে গুঁড়োগাড়ার লাগে এই কাজগুলো যে মোরা করি, এগুলো গুঁড়োগাড়ার একেবারে ছোটো পাইয়ে মোরা কিন্তু অবহেলা করিয়ে লাই। হেললে গিয়ে মোর পোলাটা যেন চাল তরকারি খাইতে পারে না, এরপরও হেদ দিয়ে মোরা হরমু কি একটু তরকারি উড়াইয়ে মাছ উড়াইয়ে ধুইয়ে খাওয়ামো। মানে পুরো একটা ভিটামিন কিচ্ছু নাই, হুদা একটা সাপ না খোসা হেয়ে মোরা কিন্তু বাচ্চাকে খাওয়াই দিই। এগুলো কি কোনো উচিত? আর অনেকে আছে বাচ্চাগুলো গিয়ে ঝালমাল বাদ দিয়ে নিজেরাই একদম পাইসে পাইসে তরকারি খায়। হ্যাঁ তো খাওয়াই যায় না, একজন মেহমান আইলে হেও খাইতে পারে না। হেললে গিয়ে মোর পোলার লইগে মুই অটো স্টাইলে একটা তরকারি সব রান্না করে লাই সবসময়। এই তরকারি দিয়ে মোর পোলার মুই ভাত খাওয়াই। মাশাল্লাহ, এক লোকমা খাক আর দুই লোকমা খাক, যাই খাক না কেন আমার পোলাটার শরীরে যেন একটু তরকারির ঝোলের ভিটামিনটা যায়, একটু ঝোল দিয়ে ভাতটা মাখাইয়া খাওয়াইতে পারি। শুকনো শুকনো ভাত খাওয়াইয়া পোলাপানের গলা ব্যথা করে লইলে একটু পরপর পানি খাইবে, এবারে পেট যায় বইরে, এবার তো আর ভাত খাইতেছে না, এরপর ঠেলাঠেলি গুতোগুতি করে, গুঁড়োগাড়া রায় বমি জোর হইলে একরমের খাওয়ায়। আপনারে প্রশ্ন করি, আপনার যখন ভাত খাইতে মন চায় না, আপনার জোর হইলে খাওয়াইলে আপনার কেমন লাগবে? আপনার দিয়ে গলায় দিয়ে ওগরাইয়ে বমি করিয়ে কোথায় কোথায় যে কোথায় ডালবেন বমি দিশা পাইবেন না। তাই ওই ছোটো মানুষ ওর লগে এত কিসের ঠেলাঠেলি? ওই যেমন খাইতে চায় হেমন রান্না করতে হইবে। আর ওর লগে ভাত যখন রান্না করবেন, তরকারি রান্না করবেন, ভাতটা মাখাইয়া সবসময় নিজে আগে মুখে দিয়ে খায়া দেখবেন লবণ ঠিক আছে কিনা, স্বাদ মজা কিনা। যদি আপনার মুহে মজা লাগে হেলেই ওর মুহে মজা লাগবে, আপনার মুহে মজা না লাগলে ওর মুহে কিন্তু জীবনেও মজা লাগবে না। বাচ্চা কাচ্চারে এত অবহেলা করা যাইবে না। কটকুটি নিয়ে হরবেন, সারাদিন ক্যাচর ম্যাচর হরবেন, যাই করেন না কেন ভাই, খাওয়ার বেলায় বাচ্চাকে একটু যত্ন করতে হইবে। অপুষ্টিতে যেন পুষ্টিহীনতায় যেন মাইয়ে পোলা ভোগে না, হেলে কিন্তু বড় হইলে ওই কোনো শক্তি পাইবে না, এনার্জি পাইবে না, ওই কিন্তু কোনো কাজকাম করতে চাইবে না, ওইবে জোড্ড। এর লেগে বাচ্চাগুলো গিয়ে কোনো দিন অবহেলা করা যাইবে না। বাচ্চাকে সবসময় দেখে উইনে রাখতে হবে। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।